Qala Allahu ta'ala fi kalamihil majidi wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu Muhammad sallallahu alaihi wasallam. मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले, यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। दुनियास्ते बागे कहना व इंसाचु नौगोलंद। दुनियास्ते बागे कहना व इंसाचु नौगोलंद। हर एक जे शाखे उमर कुनद बागे बाजुदा। ला इलाहा इल्लल्लाह। 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 ला इलाहा इल्लल्लाह।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাতালি মাওলা আল আনা কামা কানা আল আনা কামা কানা ওয়ায়াকজি ওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মানব জীবন পাইছি, মানবের সংসারে জন্ম পাইছি। আল্লাহ আমাদেরকে মানব বানাইছে, দানব বানাই নাই, ফেরেশতা বানাই নাই। সবচেয়ে নামি দামি ইজ্জতওয়ালা জাতি মানুষ। এই সম্বন্ধে জ্ঞান আপনাদেরও আছে। আমি একটু শুধু স্মরণ করলাম, মনে করলাম যে আমরা যে আশরাফ, আমরা সৃষ্টির সেরা, ফেরেশতাদের দাম আমাদের চেয়ে বেশি না। দেও দানব তারা আমাদের চেয়ে বেশি দামি নয়। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দাম আমাদের থেকে বেশি না, হুর গেলমানের দাম আমাদের চেয়ে বেশি না। বরং যা বলছি সব বানাইছে আমাদের খেদমতের জন্য। আমরা অনেক দামি, এই দামটা আমাদের বুঝে আসে নাই। ইল্লা মাশা আল্লাহ ফরদুন কালিলুন, দুই একটা মানুষে বুঝতে পারছে যে আমি মানুষ, আমার দাম অনেক। এটা দুই একজনে বুঝছে। তো আসেন, যেহেতু মানব কুলে জন্ম পাইছি, আশরাফ হইতে পারছি, সেরা হইতে পারছি, আল্লাহ দয়া করছেন, মায়া করছেন, এহসান করছেন, অনুগ্রহ করছেন। এহসা বরেহসা করদাই, দয়ার উপরও দয়া করছেন। তাই জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মনি কোঠা থেকে উচ্চ স্বরে একবার বলে উঠি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ধারাবাহিক তাফসির মাহফিল। আজকের পর্বটা 138 নম্বর পর্ব নাকি 39? হ্যাঁ, আচ্ছা। আজকের পর্বটা 139 নম্বর পর্ব। তাই বিশেষভাবে আরেকবার বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। কোরআনকে বুঝার জন্যে, কোরআনকে শোনার জন্যে এরকম আরো 138 বার বসেছিলাম।
দয়াময় দয়া করে 139 বারের মতো বসার তৌফিক দিয়েছেন। কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়া'লামুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। সূরা বাকারার 13 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে আমি আগেও কথা বলেছি, আজও বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। ওইখান থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করলাম। তারপরে ৮৬,৪৩০টা শব্দ আছে। ওইখান থেকে হাতে গুনে কয়েকটা শব্দ উচ্চারণ করলাম। ৩,২১,২৫০টা অক্ষর আছে। ওইখান থেকে হাতে গোনা কয়েকটা অক্ষর উচ্চারণ করলাম। তর্জমাটা একবার শুনি। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু, তাদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো, যেমন করে ঈমান আনছে কিছু মানুষেরা, কামা আমানান নাস, যেমন করে ঈমান আনছে কিছু মানুষেরা, বিশেষ কিছু মানুষ, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, মদিনার কিছু মানুষ, তাদের মতো তোমরাও ঈমান আনো। এই দাওয়াতটা দেওয়া হয়েছে মুনাফিকদেরকে। তখন মুনাফিকরা বলল, আমরাও কি ঈমান আনবো ওই সমস্ত বেয়াকুফদের মতো? আল্লাহ উত্তর দেয়, ও মুমিন মুসলমানরা, আসলে তোমরা বেয়াকুফ না, তারা বেয়াকুফ। তারা যে বেয়াকুফ এটা তারা বুঝে না। দাওয়াতটা হলো ঈমানের। ইযা ক্বিলা লাহুম আমিনু, তোমরা ঈমান আনো।
হাজিরিনে মজলিস, ইমানের দাওয়াত লাগে না, শরীয়তের দাওয়াত লাগে। ইমানের তালিম লাগে না, শরীয়তের তালিম লাগে। ইমানের দাওয়াতের দরকার নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সমঝ দান করেছেন, বুঝ দান করছেন, এই বুঝটাকে একটু কাজে লাগাইলে বুঝিয়াই সাজায়। আমাকে কেউ বানাইছেন, আমার কোনো স্রষ্টা আছে, খালিক আছে, মালিক আছে। এই আসমান জমিন গ্রহ তারা, চন্দ্র সূর্য আলো বাতাসের কোনো স্রষ্টা আছে। একটু নজর দিলে, একটু দৃষ্টি দিলে, একটু চিন্তা করলে এমনি বুঝে আসে। এজন্য ইমানের কোনো দাওয়াত লাগে না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে দাওয়াত দিচ্ছেন, ডাক দিচ্ছেন, রসুল পাঠাইছেন, তোমরা ইমান আনো। আল্লাহ যদি দুনিয়াতে কোনো নবী নাও পাঠাইতেন, তারপরও কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের হিসাব নিতেন। আল্লাহ যদি দুনিয়াতে শুধু মানুষই পাঠাইতেন, তাদের মধ্যে কোনো নবী রসুল না পাঠাইতেন, তারপরও ইমানের হিসাব দিতে হবে। আপনি যদি এমন কোনো জায়গায় বসত করেন যে আপনার কাছে কোনো দিনের দাওয়াত যায় নাই, কোরআনের দাওয়াত যায় নাই, শরীয়তের দাওয়াত যায় নাই, ঠিক আছে, আপনার শরীয়ত মওকুফ হয়ে যাবে। শরীয়তের কোনো হিসাব দিতে হবে না, কিন্তু ইমানের হিসাব দিতে হবে। কথাটা বুঝার জিনিস। আপনি এমন একটা জায়গায় বসত করতেছেন যেখানে শরীয়তের দাওয়াত যায় নাই, ধর্মের দাওয়াত যায় নাই, তারপরও আপনাকে ইমানের হিসাব দিতে হবে। কেন? ইমানের দাওয়াতের দরকার নাই। এই জাহানের, এই জগতের একজন খালেক আছে, স্রষ্টা আছে। আমরা তার সৃষ্টিটা এমনি বুঝে আসে। যাদার নজর করতা হো ওদার তুহি তু, বর্গে দরখতানে সবজে দর নজরে হুশিয়ার, দর নজরে হুশিয়ার। যারা হুশিয়ার তাদের নজরে স্রষ্টা আছে। শরীয়তের দাওয়াত যাক বা না যাক, কোন নবী যাক বা না যাক, কিন্তু হুশিয়ার যারা, তারা একটু চিন্তা করলে বুঝে এই জগৎ এমনি হয় নাই, এই সংসার এমনি হয় নাই। তোমার চোখের সামনে জন্মের পরে 100 বছর হায়াত পাইলা, দেখতেছ কত কিছু হয়েছে তোমার চোখের সামনে। তোমার ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, শহর আছে, নগর আছে। আচ্ছা, ব্যবসা কি এমনি হয়ে গেছে না আপনি করছেন? আপনার বাড়ি কি এমনি হয়ে গেছে না আপনি করছেন? আপনার ঘর কি এমনি হয়েছে না মিস্ত্রি লাগছে? আপনার ঘরে আলমারি, সুকেস যা আছে এগুলো এমনি হয়েছে না কোনো মিস্ত্রি লাগছে? তাহলে এত বড় আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আলো বাতাস,
কি মনে হয় কোনো মিস্ত্রি নেই? মিস্ত্রি আছে। আল্লাহ, এই জন্য ওয়াহদানিয়তের দাওয়াতের কোনো দরকার নাই, একত্ববাদের দাওয়াতের কোনো দরকার নাই, উলুহিয়তের দাওয়াতের কোনো দরকার নাই। আমার স্রষ্টা আছে এটা আমি এমনিই বুঝি, এই জন্য শরীয়তের দাওয়াত দিবার দরকার আছে। ওয়াহদানিয়তের দাওয়াত লাগবে না, দাওয়াত না পৌঁছলেও ওয়াহদানিয়তের হিসাব দিতে হবে, একত্ববাদের হিসাব দিতে হবে। স্রষ্টা আছে না নাই এটার হিসাব দিতে হবে। আল্লাহ যে বললেন ওয়াইযা কিলা লাহুম আমিনু তোমরা ঈমান কবুল করো, তিনি হুকুম করছেন। যদি হুকুম না করতেন তারপরও ঈমানের হিসাব দিতে হবে। এটাই এতক্ষণ বললাম। আমার কাছে যদি কেউ খবর নিয়ে নাও আসতো যে তোমার কোনো স্রষ্টা আছে কিনা, এই সৃষ্টির কোনো স্রষ্টা আছে কিনা, সংবাদদাতা না আসলেও এটার হিসাব দিতে হবে। হ্যাঁ, শরীয়তের তালিমের দরকার আছে, ঈমানের তালিমের দরকার নাই। শরীয়তের তরবিয়তের দরকার আছে, ঈমানের তরবিয়তের দরকার নেই। তোমার আকল বলে দিবে আমাকে কেউ বানাইছে, তোমার আকল বলে দিবে এ আসমান কেউ বানাইছে, এই নদী নালা কেউ বানাইছে, এমনিতে হয় নাই। যেহেতু তোমার ঘরের খাট সুকেস আলমারি এমনিতেই হয় নাই, মিস্ত্রি লাগছে। এই আসমান এই জমিনেরও মিস্ত্রি আছে, তোমারও কোনো মিস্ত্রি আছে। দুইটা জিনিস, এই দুইটা জিনিসের কোনো দাওয়াত লাগে না। একটা জিনিস হলো একত্ববাদ, দ্বিতীয় নাম্বারে অন্যকে দুঃখ দেওয়া আমার জন্য উচিত না, অন্যকে কষ্ট দেওয়া আমার উচিত না, এটা অনুচিত, এটা সবাই বুঝে। যে বুঝে না এই দুইটা কথা, যে আমার কোনো স্রষ্টা আছে এই জানলেম, আর যে মানুষটা বুঝে না অন্যকে কষ্ট দেওয়া আমার উচিত না, এও জালেম। আপনার কাছে নামাজের দাওয়াত পড়ছে না, নামাজ পড়ছেন না, কোনো হিসাব নাই। রোজার দাওয়াত পড়ছে না, রোজা করছেন না, হিসাব নাই। হজের দাওয়াত পড়ছে না, হজ করছেন না, কোনো হিসাব নাই। কিন্তু আপনার যে খালেক আছে, স্রষ্টা আছে, এটার দাওয়াত দরকার নাই, এটা আপনি নিজেই বুঝেন। যেহেতু আপনাকে আশরাফ করে বানাইছে, সেরা বানাইছে, সেরা সৃষ্টির সেরা যিনি, সে এমনিই বুঝে আমার কোনো স্রষ্টা আছে। সৃষ্টির সেরা যেই জাতিটাই হয়েছে, এই জাতি এমনিই বুঝে অন্যের ক্ষতি করা বৈধ না, শরীয়তের দরকার নাই। অন্যের ক্ষতি করা বৈধ না, এটা ধর্মের দরকার নাই, এটা নবী রসুল আলেম ওলামার দাওয়াতের দরকার নাই। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এই দুইটা জিনিস, যে উলুহিয়াতের জ্ঞান আর অন্যকে কষ্ট না দেওয়ার জ্ঞান, এটা আপনাকে আমাকে জন্মগতভাবে সৃষ্টিগতভাবে স্রষ্টায় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, এটা ধর্মের দরকার নাই। এই জন্য
সকল ধর্মে এই দুইটা বিষয় ঠিক আছে। দুনিয়াতে যত ধর্ম আছে, ছোট ছোট ধর্ম নিয়ে 10,000-এর উপরে ধর্ম আছে। সকল ধর্মে এই দুইটা জিনিস মেনে নিছে। সকল ধর্মের এই দুই জিনিস মিল আছে। একটা হলো স্রষ্টা আছে, আরেকটা কি, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই দুইটা সবার ধর্মে আছে। অন্যজনকে কষ্ট দেওয়া যাবে না, এটা সব ধর্মে আছে। আর এই বিশ্ব জগতের স্রষ্টা আছে, এটাও সব ধর্মে আছে। বিশেষভাবে চিন্তা করলে বের হয়ে আসবে স্রষ্টা আছে তো আছে, স্রষ্টার কোনো শরীক নেই, এটাও বুঝে আসবে। কেমনে বুঝে আসবে? আমি আপনাদেরকে কটা লাইন পড়ে শোনাই। ছোট্টকালে আমরা পড়ছিলাম, যখন অনেক ছোট ছিলাম। কবিতাটার নাম হলো খোদা খোদা এক হ্যাঁ, खुदा एक। खुदा एक। अगर दो खुदा होते संसार में तो दोनों हलाक होते संसार में। এই সংসারের স্রষ্টা যদি দুইটা হইতো, তো দুই স্রষ্টায় ঝগড়া করত। আসমান এতদিন টিকতো না। আরে বাবা, মানুষ পার্টনারে ব্যবসা করে না? পার্টনার কয়দিন থাকে? 5 বছর, 10 বছর, 20 বছর, কি সারা জীবনে পার্টনার থাকে? মায়ের পেটের আপন ভাই, তারই তো এক পাতিলের ভাত সারা জীবন খায় না, খায় না। একদিন না একদিন মন মালিন্য হইয়া দুই ভাইয়ে ভিন্ন হইতে রাজি। পড়োশী আইসা বলে, তোরা ঝগড়া করার দরকার কি, বহুত খাইছ তো, একসাথে ভাগ বন্টন হয়ে জিজ্ঞা। अल्लाह खतरनाक होता जमाने का रंग, हवा करती हर रोज दोनों में जंग। কারণ এক খোদাই কইতো আজকে বাতাস দক্ষিণের তাইব, আরেক খোদাই কইতো থপ আজকে উত্তরেতে যাইব। তখন বাতাসে বাতাস সযোগ রইত। যিনি এই কবিতাটা লেখছেন, এটি সত্য। এই জাহানের, এই জগতের স্রষ্টা আছেন এবং এক। যদি স্রষ্টা না থাকতো এই জগৎ এত সুন্দর চলতো না। আরে আমার সামনে একটা পানি খাওয়ার গ্লাস আছে স্টিলের, এমনি হয়েছে না? কোনো বানানেওয়ালা লাগছে? কোম্পানি আছে না, ফ্যাক্টরি আছে না? তিয়া আসমান সূর্য, আসমান জমিন চন্দ্র সূর্য এমনি হয়েছে। যার আকল আছে, বিবেক আছে, যার বিবেকের মধ্যে এখনো কুত্তাই মতে নাই, ওই কম আজ কম স্বীকার করবো না স্রষ্টা আছে। হ্যাঁ, কিছু মানুষের বিবেকের মধ্যে ইবলিসে মুতছে। বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। 120 কোটি মানুষের দাবি হলো স্রষ্টা বলতে কিছু নাই। 120 কোটি মানুষের দাবি, যাদেরকে আমরা নাস্তিক বলি। হ্যাঁ, নাস্ত এটা ফার্সি শব্দ। নাস্ত মানে নাই, মানে ওদের কথা হলো স্রষ্টা নাই। এগুলো এমনিতেই হয়েছে।
ওদের দেমাগে ইবলিসে প্রস্রাব করছে। আল্লাহু আকবার। তোমার ঘরের কতগুলা জিনিসপত্র এগুলো এমনি এমনি হয় নাই। এই কলা গাছ, আম গাছ, জাম গাছ, হাজার হাজার রকমের গাছ, হাজার হাজার রকমের মাছ, হাজার হাজার রকমের ফুল আর ফল এমনি হয়েছে। কি কন আপনাদের আকলে কি কয়? এই জন্যেই সকল ধর্মের এই দুইটা শিক্ষা এক। সকল ধর্মের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যত ধর্ম আছে, আমি তার নাম জানি না সব, যেহেতু 10,000-এর উপরে ধর্ম আছে, সকল ধর্মের মৌলিক শিক্ষার মধ্যে এই দুইটা জিনিস আছে। এক হলো একজন রব আছে, হয়তো এটা আরবিতে বলে, ফার্সিতে বলে, উর্দুতে বলে, হিন্দিতে বলে, চায়না ভাষায় বলে, জাপানি ভাষায় বলে, বিভিন্ন ভাষায় বলে, কিন্তু রব আছে। লালন পালন করনেওয়ালা কেহ আছে। তো 800 কোটি মানুষ থেকে 100 কোটি মানুষ বাদ দিলে 700 কোটি মানুষের দাবি হলো রব আছে। আসলে যারা বলতেছে নাই, ওরাও জানে আছে দে। এটা শুধুই কথা। যতক্ষণ পর্যন্ত মালিক শান্তিতে রাখে, সুখে রাখে, ততক্ষণ পর্যন্ত এরকমই বলে। যেই দিন খুব সমস্যায় পড়া যায়, মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যায়, ও মাই গড। আমরা বলি ও আল্লাহ, কেউ বলতেছে ও ভগবান, কেউ বলতেছে ও ঈশ্বর, কেউ বা বলতেছে গড, কেউ বলতেছে যিশু। যখন পেঁচে পইরা যায়, তখন তার মনের অজান্তে তার জবানে বইলা দেয় আছে আছে। যেমন আমি মাঝে মাঝে একটা গল্প বলি, সাগরে জাহাজ ডুবি হয়েছে, মুসলমানে ডাকতেছে আল্লাহ বাঁচাও, হিন্দু ডাকতেছে ভগবান বাঁচাও, বৌদ্ধে ডাকতেছে গৌতম বাঁচাও, খ্রিস্টানে ডাকতেছে গড যিশু বাঁচাও, ইহুদি ডাকতেছে ওজাইর বাঁচাও, নাস্তিকে কারে ডাক দেব? নাস্তিকে ডাকতেছে কেউ আসো, থাকলে আমারে বাঁচাও। ঘটনা সত্য, আল্লাহ ওই দিন কাউকে বাঁচায় নেই, শুধু নাস্তিকরই বাঁচাইছিল। কারণ আল্লাহ দুনিয়াতে প্রমাণ করতে চায় আল্লাহ আছে। সবাই মারা গেছে, আওয়াজ শুনতে পাইল, 7 রানের দরকার নাই, দাঁড়াও, পা একটু নিচে ঠেকাই দিছে, হ্যাঁ মাটি পায়, বস উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করলো, জাহাজের একজন মানুষই বেঁচে গেছে। এটাই বলতেছিলাম, যখন সমস্যা পুরা ধরে আসবে, তখন তুমিও জবান দিয়ে বলবা, আল্লাহ না বলো ওই যে নাস্তিকের মতন বলবা, কেউ আছো আমাকে বাঁচাও, আছে। জানি না তোমার নাম কি, তোমাকে কি বলে ডাকবো, তোমার পরিচয় কি জানি না, আজকে বুঝলাম কেহ আছে, বাঁচাও। ও দুস্তরা, ও বন্ধুরা,
ও ভালোবাসার মানুষেরা, তারে একটু সন্ধান করেন সময় থাকতে। আছে না কেউ? আছে কেহ? ইয়া ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হলো তোমরা ঈমান আনো। আচ্ছা, ঈমান না আনলে স্রষ্টার ক্ষতি হবে? ক্ষতি হবে না, স্রষ্টার ক্ষতি হবে না। ঈমান আনলে স্রষ্টার লাভ হবে। হ্যাঁ, কি বললেন? আমরা ঈমান আনলে স্রষ্টার লাভ না? না। যেই সত্তার ক্ষতি আছে আর লাভ আছে, ওই সত্তা আল্লাহ হতে পারে না। যে সত্তার লাভ আর লস আছে, তিনি আল্লাহ নন। তিনির কোনো লাভ নাই, তিনির কোনো লস নাই। ঈমান আনলে মুমিনের লাভ, ঈমান না আনলে কাফেরের ক্ষতি। যে মানুষটা ঈমান আনে তাকে মুমিন বলে, যে মানুষটা ঈমান না আনে তাকে কাফের বলে। ঈমান আনলে মুমিনের লাভ, ঈমান না আনলে কাফেরের ক্ষতি। আল্লাহর কোনো ক্ষতি আছে? আল্লাহর লাভ আছে? এটা একটা ঈমানি মাসলা। আল্লাহ, এটা ঈমানি একটা মাসলা। আবারও বুঝেন, আমরা সবাই ইবাদত করলে, ঈমান আনলে আল্লাহ লাভ হবে? আমরা সবাই কাফের বেঈমান হয়ে গেলে আল্লাহর ক্ষতি হবে? লাভ ক্ষতি তোর। তোর মানে তোর মতন দুর্বলের। আল্লাহ দুর্বল না, আল্লাহ সবল। তিনের কোনো লাভ নাই, তিনের কোনো ক্ষতি নেই। তিনি 1000 কোটি বছর আগে যেমন ছিলেন, আজও তেমনই আছেন। অফুরান সময়ের পরেও তেমনই থাকবেন। আল্লাহ আন কামা কান, আগে যেমন ছিলেন আজকে তেমনই আছে। हकीकत में सबका खुदा एक है, खुदा को जो माने वही नेक है। প্রকৃতপক্ষে সবার খোদা এক, এই কথাটা যায় মানতে পারছে সেই নেক, আর মানতে যদি না পারে সে বদ, খারাপ। হিন্দুর আল্লাহ, আল্লাহ বলবো না, হিন্দুর স্রষ্টা আর মুসলমানের স্রষ্টা ভিন্ন। ইহুদির স্রষ্টা আর মুসলমানের স্রষ্টা মনে হয় ভিন্ন। এটা মেনে নিছি না? মানছি তো? এটা সবার স্রষ্টা এক। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা, এই কথাটা যার জীবনে একবার বলছে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাকে কোথায় দিয়ে দিবে? জান্নাতে দিয়ে দিবে। তো হাজিরিনে মজলিস, আল্লাহ যে বললেন ঈমান আনো, যদি তিনি এই কথাটা নাও বলতেন তারপরও ঈমান আনা ফরজ। ঈমান শিখার জিনিস না, ঈমান শিখতে হয় না। আল্লাহ 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 আল্লাহ, কিছু কিছু বিষয় আছে এগুলো শিখতে হয় না।
বকরির বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার 5 মিনিট যায় না, সে খুঁজে সন্ধান করে দুধ কোথায় আছে এবং খুঁজে সন্ধান করে বের করে ফেলে এবং খাওয়া শুরু করে। শিখাইল কে? কেউ শিখাইছে? বনে জঙ্গলে যে সমস্ত পশুরা আছে, ওই সমস্ত পশুরা বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার পরে কোনখানে দুধ আছে কেউ শিখাই দেয়? আল্লাহ আল্লাহ আল্লাহ, জি, শিখায় না। দুধ কোথায় আছে যার যারটা সে নিজেই খুঁজে বের করে। তো তোমার স্রষ্টা কোথায় আছে এটা তুমি খুঁজে বার করলে না? আল্লাহ, তুমি বুঝতে পারলা জীবনে খাওয়ান লাগবে, খোরাক লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, এগুলো কেউ বুঝাইছে না। আরে যারে কেউ বুঝায় না ওই বুঝে গেলে বুঝে না। হ্যাঁ, আচ্ছা রে ভাই, আমরা নে মানুষ, বন্ধুর সঙ্গ লইয়া বুঝি যে জীবনে একটা বান্ধবী লাগবো, নরের জন্য নারী লাগবে, নারীর জন্য নর লাগবে, এগুলো আরেকজনের দেখে দেখে বুঝছি, বা বন্ধু আলোচনা করছে ওইখান থেকে বুঝছি। আচ্ছা, গরুর কি ষাঁড়ের কি বউ লাগে না লাগে না? আরে নরের কি নারী লাগে না লাগে না গরু জাতের মধ্যে? এটা তারা শিখাইছে কে? কোন স্কুলে, কোন ইউনিভার্সিটি শিখাইছে? এবং তারা প্রজনন করে, প্রজনন বুঝেন না? বাচ্চা জন্ম দেয়, কেউ শিখাই দিছে? কোন মাস্টারে শিখাইছে? দেমাগের মধ্যে ঢুকানো, এটা ফিতরত। এটা আল্লাহ, তোমার জীবনে খোরাক লাগবে, সেক্স করতে হবে, প্রজনন করতে হবে, তোমার কেউ শিখাইছে না। তুমি একটা গরু, বন্য প্রাণী, এটা বুঝতে পারছে। আর মেয়ে মশায়ও বুঝছে, মাছিও বুঝছে প্রজনন কর্ম। তুমি মানুষ হয়ে বুঝলা না একজন আল্লাহ আছে, একজন স্রষ্টা আছে। আমাকে কেউ খাওয়ায়, আমাকে কেউ বাঁচায়, তাই আমি বাঁচি। আমাকে কেউ সৃষ্টি করছে, তাই আমি জগতে আসছি। এটুকু তোমার বুঝে আসে নাই। আর এতটুকু যদি বুঝে নাই আসে, আর দাবি করে লাভ কি আমি সৃষ্টির সেরা? আমি সৃষ্টির সেরা কিন্তু এইখানেই, এই জায়গাটাতে এসে, যে আমারে কোনো দাওয়াত দিতে হয় না, আমি এমনিতেই বুঝছি কোনো স্রষ্টা আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। দুইটা বিষয় সকল ধর্মের মৌলিক শিক্ষা। সকল ধর্মে বলতেছে তোমার স্রষ্টা আছে, তার বন্দেগী করো, তার ইবাদত করো, তার উপাসনা করো। আর সকল ধর্মে বলতেছে কারো ক্ষতি করো না। ভাই, কোরআনে আছে আকিমুস সালাহ, সালাত আদায় করো। আচ্ছা ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না আসতেন, আর কিতাবটা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাই দিতেন এক কপি করে ঘরে ঘরে, তাহলে আমরা কি বুঝতাম সালাত কি জিনিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ উস্তাদ হইয়া সালাত আদায় করে আমাদেরকে দেখাই দিয়েছে, এটার নাম সালাত। কোরআনে আছে সিয়ামের কথা। সিয়াম কি জিনিস? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিয়াম পালন করে তারপরে আমাদেরকে দেখাই দিছে এটা সিয়াম। হজ কি জিনিস? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ আদায় করে
আম করে শিখাই দিছে, এটার নাম হজ। যাকাত কি জিনিস? যাকাত মুহাম্মদুর রাসূলুল্লাহ আদায় কইরা তারপরে শিখাই দিছে, এটার নাম যাকাত। তাইলে শরীয়ত শিখার বিষয়, ঈমান শিখতে হয় না। খাওয়ার দরকার, পেটে ক্ষুধা লাগছে, এটা যেমন কেউ শিখাইতে হয় না। স্রষ্টা আছে, তাকে ইজ্জত করা দরকার, এটা শিখানোর দরকার নেই। আরে ভাই, ওই ইজ্জতটাকে ইবাদত বলে, এই সম্মানটাকে ইবাদত বলে। তবে স্রষ্টাকে যখন আমরা সম্মান জানাই, এটাকে বিশেষভাবে আমরা ইবাদত বলি। আমরা সম্মান অনেক কিছুকেই করি, মানুষ হয়ে মানুষকেও সম্মান করে যায় আমার থেকে বড়, হয়তো বয়সে বড়, নয়তো গুণে বড়, নয়তো জ্ঞানে বড়। যে কোনো একদিক দিয়ে যখন সে বড় হয় আমার থেকে, আমি তাকে সম্মান করি, কিন্তু এটাকে ইবাদত বলা হয় না। সৃষ্টি যখন স্রষ্টাকে সম্মান করে, এটা হলো ইবাদত। জানি না আমার কথাটা আপনারা কতটুকু বুঝতে পারছেন, আর আমি বা কতটুকু বলতে পারছি। ইবাদত শিখতে হয়, ঈমান শিখতে হয় না। ইবাদতের তালিম দরকার, তরবিয়তের দরকার, কিন্তু ঈমানের তালিম ও তরবিয়তের দরকার নাই। এই জন্য তোমার কাছে দাওয়াত গেলেও ঈমান গ্রহণ করতে হবে, তোমার কাছে দাওয়াত না গেলেও ঈমান কবুল করতে হবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, বিশেষ বিশেষ ব্যক্তিরা যেই তরিকায় ঈমান আনছে, তুমি ওই তরিকায় ঈমান আনো। ভাই, ঈমান সবার আছে, তরিকা বেশ কম। কি বেশ কম? তো ঈমানের তরিকা বেশ কম। কেমনে? কেউ যিশুকে ডাকে, কেউ উজায়েরকে ডাকে, কেউ গৌতমকে ডাকে, কেউ শ্রীকৃষ্ণকে ডাকে। আল্লাহ বলেন না, কামা আমানান নাস। আবু বকর যারে ডাকে তুমি তারে ডাকো। এই নাসের দ্বারা আলিফ লামে ইস্তিগরাক কি? বিশেষ ব্যক্তি বুঝাইছে। বিশেষ ব্যক্তিরা যাকে ডাকে তুমি তাকে বিশ্বাস করো, তারে ডাক দাও। আবু বকর সিদ্দিক যারে ডাকে তুমি তারে ডাকো, ওমরে ফারুক যারে ডাকে তুমি তারে ডাকো, ওসমান আলী তারা যারে ডাকে তোমরা তারে ডাকো, মদিনার আনসাররা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে ডাকো। এই আন-নাসের মধ্যে লাম লিল ইস্তিগরাক না, ইস্তিগরাক না, লিল যিহনে। বিশেষ কিছু মানুষ তারা যেভাবে ঈমান কবুল করছে তোমরা ওইভাবে ঈমান কবুল করো। ভাই, সবার ঈমান আছে। হিন্দু লোকের ঈমান আছে, বৌদ্ধ লোকের ঈমান আছে। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। তারা কি কাউকে বিশ্বাস করে না? বিশ্বাসের বাহিরে কেউ আছে? সবাই বিশ্বাস করে। তাই আল্লাহ বলেন না, তোমার বিশ্বাসটা যেমন তেমন হলে চলবে না, তোমার মন গড়া হলে চলবে না, তোমার বিশ্বাসটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রদের মতো। কার বিশ্বাসের মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রদের মতন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাত্র ইতিহাসে পাওয়া যায় 6.5 লক্ষ। কিন্তু সাহাবা বলা হয় 1.25 লক্ষ। কি বুজুর্গের ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রের সংখ্যা পাওয়া যায় 6.5 লক্ষ। সবাই ছাত্র, কিন্তু সবাই সাহাবা না। মুহাম্মদের সাহাবারা যায় বিশ্বাস করছে, তোমরা তা বিশ্বাস করো। এটি আল্লাহ বলছেন কামা আমানান নাস। এখানে নাসের দ্বারা মুহাম্মদের সাহাবা, মুহাম্মদের ছাত্র না। মুহাম্মদ থেকে জ্ঞান অর্জন করছে বহুত মানুষে। মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদ থেকে জ্ঞান অর্জন কইরা মুহাম্মদের ছাত্র হয়েছে অনেক মানুষে, ধর্ম বর্ণ নির্বিশেষে। আরে মুহাম্মদ তো ওহী পাওয়ার আগেই তিনি আল আমিন। হ্যাঁ, তাহলে সত্যবাদী হওয়ার যে গুণটা বিশ্বের মানুষ মুহাম্মদের কাছ থেকে আগেই শিখে নিছে। কথা দিয়ে কথা রাখা, চরিত্রবান হওয়া, দুষ্টমি না করা, অন্যকে দুঃখ না দেওয়া, অন্যের দুঃখ দূরীভূত করা, এই গুণ কি মুহাম্মদের মধ্যে 40 বছরের আগে ছিল না? আরে বাবা, মুহাম্মদ তো আগেই নবী, কিন্তু দাওয়াতের হুকুমটা পাইছে 40-এর পরে। যে দাওয়াতের কাজ করো, দুনিয়ার মানুষকে দাওয়াত দাও, কোরআন পড়াও, এটার হুকুম কি তিনি মায়ের পেট থেকে পেয়েছে? না। তো রাসূলুল্লাহর কাছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই সমস্ত আয়াত নাজিল হওয়ার আগেই মুহাম্মদের কাছ থেকে অনেক মানুষে অনেক কিছু শিখা শুরু করছে। জি, তো মুহাম্মদের ছাত্রদের সংখ্যা কয়জন কইছি? 6.5 লক্ষ। সবাই সাহাবা? সাহাবাদের সংখ্যা 1.25 লক্ষ। 1,24,000। 1.25 লক্ষ হয় না, 1,24,000। আল্লাহ, তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাসু। ওই যে বিশেষ কিছু মানুষেরা ঈমান আনছে, তোমরা তাদের মতো ঈমান আনো। সেই বিশেষ মানুষগুলা কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, যাদের শানে আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যে সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহ রাজি এবং তারাও আল্লাহর উপর রাজি, তাদের মতো ঈমান আনো। ঈমান সবার আছে, আবারও বলতেছি, ঈমান অর্থ কি? বিশ্বাস করা। বিশ্বাস ছাড়া কোনো লোক আছে? কেউ আছে? ইহুদিরা মুসলমান মারে, এই বিশ্বাসে যে মুসলমান মারলে সওয়াব হইব। কেউ ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে না চলে? এখনো বন্ধ হয়েছে। এই যে তারা বিগত 3 বছর 4 বছর মুসলমান মারলো, পাপ মনে করে না নেক মনে কইরা? কারণ তারা জানে মুসলমান মারলে পরকালে শান্তি পামু, এজন্যই তো মারছে। বিষয়টা এমন না? না ইয়ার বাহিরে? তাহলে ঈমান তাদেরও আছে। এই ঈমান
মাকবুল না, গ্রহণযোগ্য না। তাই আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। বিশেষ কিছু ব্যক্তিরা যেমনি ঈমান আনছে ওইভাবে ঈমান আনো, এর মানে মুহাম্মদের সাহাবারা যেমনি ঈমান আনছে। মুসা নবীর সাহাবা আছিল, ঈসা নবীরও সাহাবা আছিল। মুসা নবীর সাহাবাদেরকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় ইহুদি। জানেন এগুলা? মুসা নবীকে যারা মেনে চলে তাদেরকে ইহুদি বলে। আসলে মানে না, তাদের কিতাব তারা রদবদল করছে, কিন্তু মৌখিকভাবে দাবি করে তারা কার উম্মত? ইহুদিরা কাদের উম্মত? কার উম্মত? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। খ্রিস্টানদের দাবি কি? আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। আর মুসলমানরা দাবি করে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যদি তারা তাওরাতকে রদবদল না করত, যদি ইনজিলকে রদবদল না করত, তাহলে তারাও মুহাম্মদকে মেনে নিত। কারণ তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে, ইনজিলের মধ্যে, সব কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদের আগমনের কথা। এটা তারাও জানে। কেমন জানে? আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বলছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদকে এত সুন্দর করে চিনে, তারা নিজের সন্তানকে যেমন চিনে। আয়াত কিন্তু ইহুদি খ্রিস্টানরা মুহাম্মদকে এমনভাবে চিনে। কেমন চিনে? তারা নিজের সন্তানকে যেমন চিনে। নিজের সন্তান চিনতে কারো ভুল হয় না। আর মুহাম্মদ যে এসে গেছে, আখিরি জমানার নবী মুহাম্মদ যে এসে গেছে, তিনি যে সেই মুহাম্মদ আর আহমদ, যার বাশারত সুসংবাদ তাওরাত জাবুর ইনজিলে দেওয়া, সে মানুষটাই যে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এটা ওরাও বুঝছে। কেমন বুঝছে? কেমন চিনছে? নিজের সন্তানকে যেমন ছেলে। চেনার পরেও মানছে না কেন? এটার নাম হলো গৌরমী। আমরা অনেকেই হক জানি, তারপরও হক মানি না। কি কোন শুভ সাহেব, আপনি কি শরীয়তের সব না জানলো? আপনি কি শরীয়ত জানেন না? মানেন সব? রাষ্ট্রীয় আইন অনেকেই জানে, মানে না। এমনকি রাষ্ট্রের কর্ণধার যারা, তারাও মানে না। কি কোন? যারা রাষ্ট্রের কর্ণধার, এর মানে রাজা, শাসক গোষ্ঠী, তারা কি রাষ্ট্রের আইনগুলো মানছে? যদি তারা রাষ্ট্রের আইন মানত, তাহলে বড় বড় মন্ত্রীরা কি বিদেশে বাড়ি করত বাংলার টাকা দিয়া? দেখছেন, রাজাই নিজেই আইন মানছে না। রাজায় যে রাজত্ব, যেই তার যে রাজত্বের আইন, সে নিজেই মানে নেই। আমাদের এলেম অনুপাতে আমাদের মানা নাই। আল্লাহ, আমরা অনেক কিছু জানি, মানি না। কেন মানি না? মনে চায় না। রোগটার নাম কি? কি রোগে মানি না?
মনে চায় না, না অন্য কোনো সমস্যা? আল্লাহ আল্লাহ, মুহাম্মদের তরিকা মানলে কি বাংলার জমিনে কেউ পিঠা খাইব, জেলখানায় যাইব? কিরে তুই আজকার তেনা তাহাজ্জুদ পড়লে কালকা তোরে জেলখানা নিব? আর তাহাজ্জুদ না পড়ে যে কেউ বুজুর্গ হইতে পারে না, এটা কি মিছা কথা? বুঝেন না কথাটা? তাহাজ্জুদ পড়া ছাড়া কেউ যে বুজুর্গ হবে না, এটা কি মিছা কথা? তারপরও তাহাজ্জুদ পড়ি না কেন? মনে চায় না, মনে চায় না। আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমরা অনেকেই হক জানি, তারপরও হক মানি না। কেন মানি না? মনে চায় না। আমার মনের ভিতরে কিছু ব্যাধি আছে। ইহুদি খ্রিস্টানরাও জানে মুহাম্মদ নবীর হক, মুহাম্মদ সত্য নবী। এটা ইহুদিরা জানে না, খ্রিস্টানরা জানে না, হিন্দুরাও জানে, বৌদ্ধরাও জানে, তারপরও কেন মানে না? মনে চায় না। এটা একটা মানসিক রোগ, এটা একটা কলবি ব্যারাম, অন্তরের ব্যারাম, সেই কারণে মানতেছে না। ওই মিয়া, অনেক মানুষ হিন্দু থেকে মুসলমান হইতেছে, মূর্খ না? যারা হিন্দু ধর্ম সম্পর্কে বালা বালা জ্ঞান রাখে, ওরা মুসলমান হয়ে বলতেছে আমি হিন্দু ধর্মের কিতাবে পাইছি মুহাম্মদের কথা। কি কোনোদিন শুনেন নাই স্যার? আপনি শুনেন নাই? আরে হাজার হাজার হিন্দু, তারা ইসলাম ধর্ম কবুল করছে এবং বলছে বেদ, রামায়ণ, এই সেই হ্যাগো ধর্মীয় গ্রন্থের অমুক কিতাবে, অমুক শ্লোকে, অমুক পৃষ্ঠার মধ্যে মুহাম্মদের কথা আছে। জি, আল্লাহ আল্লাহ আল্লাহ। কাজটা জানে কেমন করতেছি? আজানের মধ্যে তো বলতেছি। আচ্ছা তুই বলি, একটা ছেলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ছেলেটা মুসলমান হয়নি, ইহুদি ছেলে। এক ইহুদি ছেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত করত। খেদমত বুঝেন? হ্যাঁ, রাসূলের কাজ করে দিত, রাসূলের কাজ করে দিত, এটাই তো খেদমত। মুসলমান ছেলে কি? ইহুদি ছেলে। অনেক দিন হয় ছেলেটা আসে না। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে বললেন চলো তো, ছেলেটার খবর নেই, কেন আসে না, কি কারণে আসে না? আল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা নিয়া ইহুদি ছেলেটার খবর নিতে গেছে। ওদের বাড়িতে গিয়ে জানতে পারলো ছেলেটা অসুস্থ। নবী মুহাম্মদ ওই বাচ্চার সাথে সাক্ষাৎ করলো, বাচ্চাটা রোগশয্যায়। রাসূলুল্লাহ বাচ্চার কাছে বসলেন, ওই ছেলেটার কাছে বসলেন,
শুশ্রূষা করলেন, তারে দেখলেন, হাল পুরসি করলেন। এক পর্যায়ে আল্লাহর নবী আরেকটু কাজ আছে, ওই ছেলেটার মাথার পাশে বৈশা ছেলের বাবা তাওরাত পড়তেছে। ইহুদিদের কিতাবের নাম কি? তাওরাত। এটা আমাদেরও কিতাব, আমরাও তো এই কিতাবের উপর ঈমান আনছি। ওই ছেলেটার বাবা তার পাশে বসে কি পড়তেছে? তাওরাত। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদি আলেমকে জিজ্ঞাসা করলো, আলেম না হইলে কি কিতাব পড়তে পারে? শিক্ষিত না হলে কি কিতাব পড়তে পারে? ওই লোকটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার তাওরাত কিতাবের মধ্যে আমি মুহাম্মদ সম্পর্কে কিছু লেখা আছে যে আমি মুহাম্মদ দুনিয়াতে আসব, আমাকে আল্লাহ পাঠাবেন, আমার উপর কিতাব নাজিল হবে, এমন কিছু লেখা আছে? ইহুদি বলে, না মুহাম্মদ, তোমার সম্বন্ধে কিছু লেখা নাই। ওই যে রোগশয্যায় ছেলেটা বাবার কাছ থেকে সেও তাওরাত শিখছে, বাবা শিখাইছে। সে বলতেছে, মুহাম্মদ তোমার কথা তাওরাতে আছে। বাবা মিথ্যা বলতেছে, আমার বাবা মিছে বলতেছে, মিছা কথা, তোমার কথা তাওরাতে আছে। দেখছেন তো, মুহাম্মদের কথা তাওরাতে আছে স্বীকার দিছে ছেলেটা। এবং ছেলেটা বিনা দাওয়াতে, এই যে এতদিন রসুলের খেদমত করছে, রসুল কিন্তু তার দাওয়াত দেয়নি। আজকে ছেলেটা স্বেচ্ছায় বলল, মুহাম্মদ আমি তোমার ধর্ম কবুল করব, তোমার কথা কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমা পড়াই দিল। মুসলমান যেমনে হয় ওইভাবে মুসলমান বানাই দিল। রসুলের সঙ্গে যারা গেছে তাদেরকে বলল, এই ছেলে তো এখন তোমাদের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাকে আর ইহুদির কাছে রাইখেই যাবো না, তারা নিয়ে যাব, চলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে নিয়ে আসলো। এই ঘটনা এই জন্য বলছি, মুহাম্মদের আগমনের কথা তাওরাতে আছে না নাই? জাবুরে, ইনজিলে, হিন্দুদের বেদ রামায়ণে আছে। আরে তারই তো স্বীকার করে আছে, আছে। জানার পরেও মুহাম্মদকে নবী হিসাবে মানতেছে না, কি কারণে? অহংকারের বশে, মানসিক রোগ, কলবি ব্যারাম। কি ব্যারাম? কলবের ব্যারাম, কলব। আমার একটু হাই সরছে, হাসিটা একটু শোনেন। এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ নাই যারা বলে আমার পিছনে নামাজ পড়লে হইতো না। কেউ চেয়ারম্যান আমনে কোন আছে না নাই? আমার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এমন কথা বলার লোক এই সমাজে আছে না নাই? তারা আলেম? দেখছেন? কিন্তু এই সমাজের যারা আলেম তারা পড়েনি। আপনি বলেন, ওরা তো সবাই দূরের মানুষ,
এই সমাজে 2-4 জন আলেম আছে না নাই? তারা পড়ে না পড়ে না? আচ্ছা, এই মসজিদে কি আমি একলাই চাকরি করি না আরো একজন করে? এই লোকটা কি মূর্খ? ওই লোকটা কি আমার পিছনে নামাজ পড়ে না পড়ে না? ওই কি বলছে কোনোদিন আমার পিছনে নামাজ হবে না? দেখছেন তো, যারা বলতেছে আমার পিছনে নামাজ হবে না, এটা তাদের ব্যারাম। কি ব্যারাম? মানসিক রোগ, কলবি রোগ, দেমাগের রোগ, অহংকার। শরীয়তের কথা না, এটা মনের কথা। কিসের কথা? মনের কথা। যদি শরীয়তের কথা হইতো তো শরীয়তের আলেম যারা, তারা কি করত? পড়া ছেড়ে দিত। কি করমনে? যদি শরীয়তের কথা হইতো তাহলে শরীয়তের আলেমরা পড়তো। আরে বাবা, এটা তো নামাজ, আবারও ফরজ। আল্লাহ, দেখছেন কলবের ব্যারাম কত বড়। তদ্রূপ ইহুদিরা জানে নবী মুহাম্মদ সত্য নবী, তারপরও মানে না। খ্রিস্টানরা জানে মুহাম্মদ সত্য নবী, তারপরেও মানে না। হিন্দুরা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তারপরেও মানে না। বৌদ্ধরা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, তারপরেও মানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। মক্কার কাফের, বিশেষভাবে মুনাফিকদেরকে যখন বলা হলো তোমরা ঈমান আনো, কাদের মতো? বিশেষ কিছু মানুষদের মতো। বিশেষ মানুষ কারা ছিল ওই সময়ে? আল্লাহ কাদেরকে বুঝাইতে চাইছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্রদেরকে, সাহাবাদেরকে। ছাত্র আর সাহাবা এক? ওস্তাদের অনেক ছাত্র আছে, ওস্তাদের লোকে বেয়াদবি করে নাই? ওস্তাদের বিরুদ্ধে সংগ্রাম করে, আপনারা মনে হয় দেখেন নাই? আছে? আমি বলে দিই, বাংলাদেশে ইসলামী দল কি একটা? একটা। যারা পুরান মানুষ, আজ থেকে 40 বছর আগে এর সাথে হাফিজ হুজুর ইলেকশন করছিল, কাহা মার্কাটা কি? সেই দলটা কি আছে না নাই? আছে, আছে, মরা মরা। এই একটা দলই তো প্রথম স্বাধীনের পরে হয়েছিল। ওই দল থাকতে, ওই দল রাইখা এখন কি নতুন দল হয়েছে না হয় নাই? কি লেগা? ব্যারাম। কি এগুলা? কিসের ব্যারাম? অন্তরের ব্যারাম। এবং যারা যারা দল করছে তারা হাফিজ হুজুরের ছাত্র। আমি আর নাম লইলাম না। বর্তমানে যারা ইসলামী দল লইয়া ঘুরতেছে বাংলাদেশে, তারা কিন্তু ওই বট গাছের নিচে একসময় ছিল, হাফিজ হুজুরের ছাত্র।
হাফিজ হুজুরের দলও আছে, শিক্ষাও আছে, কিন্তু হাফিজ হুজুরকে তারা আর মানতে রাজি না। কারণ অন্তরে ব্যারাম হয়েছে, যে অন্তরে বেদি হয়েছে, যেই কারণে তারা উস্তাদের চেয়ে বড় হয়ে গেছে। এটা একটা ব্যারাম। যে মানুষটা উস্তাদের চেয়ে বড় হয়ে গেছে, মুগ্ধা না কোক, কাজে কথায় যদি নিজেকে বড় বইলা দাবি করে, ওই কি বেয়াদব হয় নাই? তদ্রূপ ইহুদিরা বেয়াদব, খ্রিস্টানরা বেয়াদব। তারা জানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর হক, তারপরও মানতেছে না। কি কারণ? অন্তরে ব্যারাম আছে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল